ও জনাবে পয়গম্বর, আজকে 3 দিন যাবত একটা ইহুদি আমাকে গাছের সাথে বাঁধা রাখছে। আমার 2টা ছানা রয়েছে, আমার 2টা বাচ্চা রয়েছে। এই যে 2টা বাচ্চা রয়েছে, 3টা দিন আমি আমার বাচ্চাকে কোনো দুধ খাওয়াইতে পারি না। আমাকে যদি একটু মুক্ত করে দিতেন, আমি আমার বাচ্চাদেরকে দুধ খাওয়াইয়া আবার আপনার কাছে ফিরে আসতাম। নবী ছিলেন রাহমাতাল লিল আলামিন, আর যে হরিণীকে আটকে রাখছে সে ছিল ইহুদি। নবী চিন্তা করলো, আমি যদি এখন হরিণীকে ছাইরা দেই তাহলে তো ইহুদির অনুমতি হয় না, ইহুদির অনুমতি নেওয়া হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আসমানের দিকে চায়, একবার হরিণীর দিকে চায়, একবার আসমানের দিকে চায়, একবার হরিণীর দিকে চায়। কিছুক্ষণ পর আকাশ থেকে আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে ফেরেশতার মাধ্যমে আওয়াজ দিয়ে দিলেন, ও নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইহুদির বাসায় যান। ইহুদির বাসায় যাওয়াটা আপনার জন্য, ইহুদির জন্য হেদায়েত হয়ে যেতে পারে। জোরে জোরে বলা যায় না সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করেন নাই, হাঁটি পা করে ইহুদির ঘরে চলে গেলেন, ইহুদির বাসায় চলে গেলেন। ইহুদির বাসায় যাওয়ার পর ইহুদিকে ডাক দিয়ে বলে, ও ইহুদি ভাই। ইহুদি ডাক দিয়ে বলে, কে গো ভাই, তুমি কে গো ভাই? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আমার দলের লোকেরা তোমাকে মারার জন্য খুঁজছে, তুমি কি সেই মুহাম্মদ? নবী বলেন, জি হ্যাঁ, আমি সেই মুহাম্মদ। নবী আরবি ইহুদিকে ডাক দিয়ে বলে, ও ইহুদি ভাই, তুমি আজকে 3 দিন যাবত গাছের সাথে একটা হরিণীকে বাঁধা রাখছো। হরিণটাকে মুক্ত করে দাও, হরিণটাকে ছেড়ে দাও। হরিণ আবার বাচ্চাদেরকে দুধ পান করে ফিরে আসবে। ইহুদি ডাক দিয়ে বলে, আমার দলের লোকেরা বলতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে। আসলে তো তুমি বড় পাগল। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি বিশ্বাস না হয় তাহলে তোমার হাতে যে বড় একটা তরবারি রয়েছে, এই তরবারি দিয়া তুমি হরিণের মতো আমাকে আঘাত করবা। নাউজুবিল্লাহ বলবেন না, আমাকে হরিণের মতো আঘাত করবা। ইহুদি আর নবীর সাথে চুক্তি হয়ে গেল। ইহুদি আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে সেই হরিণীর কাছে চলে আসলেন। হরিণীর কাছে আসার পর হরিণীকে ছেড়ে দিলেন। হরিণীকে ছেড়ে দেওয়ার পর হরিণ একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে চায়, একবার রাস্তা দিয়ে দৌড়ায়। যাইতে যখন হরিণী বনের মাঝে হারিয়ে গেলেন, ইহুদি নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে রশি লাগায় রাখছে। এ বন্ধু, দেখেন না আপনার দিলটা নরম হয় কিনা, অ্যাটেনশন প্লিজ, কোনো দিকে কোনো নজর নাই। আমার নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বনের পশুরা বুঝলো, নদীর মাছে বুঝলো, কপাল পোড়া মুসলমান আমরা বুঝলাম না। হরিণী বনের ভিতরে যখন হারায় গেলেন, ইহুদি চিন্তা করলো, এই তো সুযোগ, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলবেন না। নবীজি হাতে রশি লাগাইয়া একবার বনের রাস্তার দিকে চাই, একবার আসমানের দিকে চাই। নির্দিষ্ট টাইমের মধ্যে হরিণ যখন বাচ্চাদের কাছে পৌঁছায় গেছে, বাচ্চারা হাউমাউ করে কান্না শুরু করে দিছে, যেমন একটি সন্তান মায়ের দুধ পান করার জন্য কান্না করে। বাচ্চারা কান্না শুরু করে দিল। বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা আমার, বাচ্চাগুলা হরিণীকে ডাক দিয়া বলে, ও মা, আজ
আজকে 3 দিন যাবত আমরা দুধ পান করি না আর একদিন 2 দিন হয়ে গেলে হয়তো আমরা মারা যাইতাম তুমি এই 3 দিন কোথায় ছিলা আমাকে একটু বলো না, আমাদের একটু বলো না। হরিণী বাচ্চাদের সাথে কথা বলতেছেন হরিণী বাচ্চাদের বলেন, এক ইহুদি আমাকে 3 দিন যাবত একটি গাছের সাথে আটকে রাখছে বাইন্ধা রাখছে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে মুক্ত করে দিয়েছে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আমি রশি পরায় রাখছি। ও বাচ্চারা, আজকে জীবনের শেষ দুধ তো তোমরা খায় নাও। তোমরা জীবনে আর কোনোদিন আমি মা দুধ পান করতে পারবা না। বাচ্চারা চিন্তা করলো যে নবী আমার মাকে রশি থেকে উদ্ধার করে দিছে। সেই মায়ের নবীর চেহারা দেখা না পর্যন্ত আমরা দুধে মুখ লাগাবো না। জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি একবার চিন্তা করে, এই তো সুযোগ, মায়ের নবীকে শেষ করার এই তো আমার কাছে একটা মোক্ষম সুযোগ। ইহুদি একবার বনের দিকে চায়, বনের রাস্তার দিকে চায়, একবার নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে চায়। বাবাজিরা আমার, নির্দিষ্ট টাইমের মধ্যে হরিণ আসার কথা ছিল একটা, এখন আসলো কয়টা? 3টা। কয়টা হরিণ আসলো? কয়টা? 3টা। আওয়াজ দিবেন কয়টা হরিণ আসলো? 3টা। হরিণী তার বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে আসার পর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পা দুটো নত করলেন, জমিনে পা দুটো নত করে বসে বললেন। ইহুদি দূর থেকে সকল কিছু লক্ষ্য করতেছেন। বাবাজিরা আমার, ইহুদি একবার চিন্তা করে, হরিণ আসার কথা ছিল একটা, এখন হরিণ আসলো 3টা। হরিণী বাচ্চাগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আওয়াজ দিয়ে বলে, ও নবী, যার জন্য আপনি আপনার হাতে রশি পরাইছেন, রশি লাগাইছেন, আমার মাকে আপনি মুক্ত করে দিছেন। আপনার চেহারা এক নজর না দেখা পর্যন্ত আমি আমার বাচ্চাগুলা দুধে মুখ লাগাই নাই। ইহুদি দূর থেকে লক্ষ্য করতেছে, সকল কিছু লক্ষ্য করতেছে, দেখতেছেন বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা আমার। ইহুদি কাছে আসার পর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর রাসূল, হরিণগুলা কি যেন আপনাকে বলে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে ডাক দিয়ে বলে, হরিণগুলো আমাকে বলে আজকে 3 দিন যাব তারা দুধ পান করো নাই। হরিণের বাচ্চাগুলোর মা এই ঘটনা যখন আমার হাতে যখন রশি পরায় রাখছে, এই ঘটনা যখন বাচ্চাদের সাথে শেয়ার করছে, বাচ্চাদেরকে বলছে, বাচ্চারা আমার চেহারা এক নজর না দেখা পর্যন্ত তারা দুধে মুখ লাগাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি চিন্তা করলো যে মায়ের নবীর ভালোবাসায় হরিণ আসার কথা ছিল একটা, হরিণ আসলো 3টা। কয়টা? 3টা। ইহুদি মায়ের নবীকে ডাক দিয়ে বলে, ও রহমতের নবী, আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। আমি বুঝতে পারি নাই আপনার হাতে রশি লাগায় আমি বেয়াদবি করছি। আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। আপনার কালেমার চাদরে আমাকে জড়ায় নিন। ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, এমন এক্সাম্পল দিলে রাত্রি পোয়া যাবে, সকাল হয়ে যাবে। বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা আমার, সেই টাঙ্গাইল থেকে অনেক কষ্ট করে আমি আপনাদের সামনে আসছি। আপনাদের সামনে দুটি কথা বলতেছি, বলনেওয়ালা শুননেওয়ালা। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা, মহব্বতে পড়ি, লা ইলাহা, লা ইলাহা। এ বন্ধু,
আমি আপনাদেরকে আরেকটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি আমার আলোচনা শেষ করে দিব। বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, একটু ভালো করে খেয়াল করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে লইয়া বয়ান করতেছিলেন। হঠাৎ করে একজন ইহুদি একটি গুইসাপকে নিয়ে সঙ্গে নিয়ে হাজির হলেন। বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, ইহুদি সাহাবীদেরকে প্রশ্ন করলো, এই লোকটিকে। সাহাবীরা উত্তর দিলেন, ইনি হচ্ছে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি বিশ্বাস করে না। ইহুদি নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, আমি বিশ্বাস করব আপনি আল্লাহ তাআলার নবী, আপনি শেষ নবী, আপনার পরে আর কোনো নবী আসবে না। যদি আমার হাতের এই গুইসাপ সাক্ষী দেয় তাহলে আমি বিশ্বাস করব। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করলেন না। একবার আসমানের দিকে চাই, একবার ইহুদির দিকে চাই। ইহুদিকে ডাক দিয়ে বললেন, ও ইহুদি ভাই, তুমি তোমার সাপটা জমিনে ছেড়ে দাও। ইহুদি সাপটা জমিনে ছেড়ে দিলেন। সাপটা জমিনে ছেড়ে দেওয়ার পর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপকে জিজ্ঞাসা করলেন, ও সাপ, বলো তো দেখি আমি কে? গুইসাপ নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা দিয়ে দিলেন। তিনি বললেন, সাপটি বললেন, আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহ তাআলা আপনাকে শেষ নবী হিসেবে তৈরি করেছে, আপনার পরে আর কোনো নবী আসবে না। ইহুদি চিন্তা করলো, কি রে, কি করতে কি হয়ে গেল? সাপটি যখন সঙ্গে সঙ্গে সাক্ষী দিয়ে দিল, ইহুদি আর দেরি করে নাই। সঙ্গে সঙ্গে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। জোরে জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? এ বন্ধু, নবীর ভালোবাসা যার ভিতরে নাই, হাদিসের মধ্যে পাওয়া যায় একজন মুসলমান মুমিন নিজেকে জানা যতটা জরুরি, তার চেয়েও বেশি জরুরি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানা হচ্ছে না। হাদিসের মধ্যে পাওয়া যায়, কোনো ব্যক্তি যদি নবী আলাইহিস সালামকে চিনবে না, জানবে না এবং মানবে না, হাদিসের মধ্যে পাওয়া যায় সেই ব্যক্তি মুসলমান থাকে না, পরিপূর্ণ কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটু জোরে নাউজুবিল্লাহ বলবেন না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। গান না, আমার সাথে গান না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমনই প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার
বৈশাখী মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল, এই মাহফিলে যারা নবীর আশেক আছেন, যারা নবীর মাশেক হইতে চান, আশেক হইতে চান, একটু হাত তুলে নাড়া দেন এবং আল্লাহকে দেখায় দেন যে আল্লাহ তাআলা আজকে থেকে আমরা আর কোনো গুনাহ করব না, কোনো গুনাহ করব না। আজকে থেকে আমরা ওয়াদা করলাম তোমার নবীর সুন্নত অনুযায়ী জীবনকে গঠন করব, আর দুনিয়াতে যদি চলতে হয় নবীর সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে সাজাবো, আর যদি দুনিয়াতে কাউকে মানতে হয় নবীকে নায়ক হিসেবে, মডেল হিসেবে মানবো। জোরে বলেন ঠিক না বেঠিক?